নমস্কার, আমি সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ইডলি এবং ধোসা। তো চলুন শুরু করি। আমি এখানে নেব 1 কাপ সুজি আর হাফ কাপ দই, আর নিয়ে নেব পরিমাণ মতো নুন, আর ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে সুজি এবং দইকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ওটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ধনেপাতার চাটনি বানাবো, তাই একটা মিক্সিতে নিয়ে নেব কিছুটা পরিমাণ ধনে পাতা, আর নিয়ে নেব 2 চামচ চিনিবাদাম, আর 1 ইঞ্চি আদা কুচি, আর 3 কোয়া রসুন। আমি এখানে ভাজা রসুন নিয়েছি, আপনারা কাঁচা রসুনও নিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন ও চিনি, আর হাফ লেবু রস দিয়ে এটা মিক্সিতে একটু পিষে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ তেল, দিয়ে আবারও ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তড়কার জন্য নেব 1 চামচ সাদা তেল, হাফ চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটুখানি হিং, আর 2টো কারি পাতা। তড়কাটা হয়ে গেলে ওই ধনেপাতার চাটনির সাথে মিশিয়ে দেব। এবার একটা কড়াইতেই 3 চামচ সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব 5 ফোড়ন। তারপরে ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতেই দিয়ে দেবো, আর দিয়েছি একটা কারি পাতা। তারপরে ওতে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেবো সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা আমি একটু হাতে চটকে নিয়েছি, ভেঙে নিয়েছি। তারপর ওতে দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে আলুটা একটু নেড়ে নেব। আলুটা আমার হয়ে গেছে। এবার সুজি কিন্তু জল টেনে নিয়েছে, আমি ওতে অ্যাড করব আরও 1 কাপ পরিমাণ জল, দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার একটা তড়কা বানাবো। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, আর ওতে দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কারি পাতা দিয়ে ওই তেলটাকে ওই সুজির মধ্যেই ঢেলে দেব। দিয়ে ভালোভাবে এবারে মাখাতে হবে সুজিটাকে। আর ওতে দিয়ে দেবো হাফ চামচ খাবার সোডা, দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এবার ওই ছোটো কড়াইটার মধ্যেই দিয়ে দিয়েছি প্রথমে 2 চামচ পরিমাণ সুজি, তারপরেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলু সেদ্ধ, তৈরি করে রাখা যে আলুটা, সেই আলুর তরকারিটা। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আরও 2 চামচ সুজি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ওই ইডলিটাকে একটু উল্টে নেব। এইভাবেই সমস্ত ইডলিগুলো বানিয়ে নেব। দেখুন আমার ইডলিগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি ওই একই ব্যাটারের মধ্যে ধোসা বানিয়ে দেখাবো। 1 হাতা ব্যাটার দিয়ে চামচ দিয়ে গোল গোলভাবে ঘোরাতে থাকবো। দেখুন চারিদিকে কি সুন্দর ছড়িয়ে গেছে। এবার একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা আলুর তরকারিটা, দিয়ে এবারে উল্টিয়ে দেব। দেখুন একই ব্যাটার দিয়ে 2 রকমের জিনিস তৈরি হয়ে গেল। আপনারা ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এইভাবে বানিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগবে খেতে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।